ভণ্ড পীরের দরবারে গিয়ে ভণ্ড পীরের কথা শুনে মদ খাও, গাঁজা খাও, গালেবাজি করো, বিড়ি সিগারেট খাও, সব কিছু করছো। অথচ তুমি ভাবছো আমি একজন পাকা মুসলমান। মনে রাখতে হবে আল্লাহ পাকের নবী বললেন পৃথিবীর সমস্ত কর্মগুলোর পুরস্কার পাওয়া যাবে যদি তোমার ঈমানের অ্যাকাউন্টটা সুন্দর হয়। তুমি বিশ্বাস আর ঈমানের জায়গায় দুর্বলতার জায়গা নিয়ে আছো, তুমি কি করে ওই জায়গাতে আমল করে আল্লাহ সান্নিধ্য অর্জন করতে পারো? আগে তোমার ঈমানের জায়গাটাকে ঠিক করো। আমার বন্ধুরা, মুরব্বিয়ারা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সেই ঈমানদারকে লক্ষ্য করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বড় আশা করে রাখছি। আল্লাহ কোরআন শরীফে ঈমানদারদের বড় শখ করে রেখেছেন। আল্লাহ ঈমানদারকে মহব্বত করে রেখে বললেন, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস করো, নামাজ পড়তে হয় যারা বিশ্বাস করো, মারা যেতে হবে যারা বিশ্বাস করো, কবরে সওয়াল জবাব আছে যারা বিশ্বাস করো, আবার কিয়ামতের দিন উঠতে হবে যারা বিশ্বাস করো, আমি আল্লাহ ওই বিশ্বাসী ঈমানদারকে লক্ষ্য করে বলছি আতিউল্লাহ, অবশ্যই আমি আল্লাহ পাকের অনুসরণ করো, আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ পাকের তাবেদারি করো। আল্লাহ পাক পরিষ্কার ঈমানদারকে লক্ষ্য করে বললেন, ও ঈমানদারেরা, অবশ্যই যদি মুসলমানের খাতায় তুমি নাম তুলতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, অবশ্যই আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। না না না, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হও। প্রথম পদক্ষেপ হলো আল্লাহ পৃথিবীতে তুমি নামাজি হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও। নামাজ পৃথিবীর সব থেকে বড় আমল। নামাজ এমন একটি আমল বাবা, নামাজ এমন একটি দিনই প্রতিষ্ঠান আমল। নামাজ পৃথিবীর সব অপকর্ম থেকে আল্লাহ পাকের বান্দাকে, আল্লাহ পাকের বান্দাকে মহান আল্লাহ তাআলা হেফাজত করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি মূল্যবান সম্পদ। নামাজীর নামাজলামিও ইবাদত যদি থাকে, সব খারাপি থেকে আমার আল্লাহ তাআলা তাকে দূরে রেখে দেন। কথার কথা ধরুন, একজন পাঁচ ওয়াক্ত নামাজি, সেই নামাজিকে যদি বলা হয় চলুন চলুন সিনেমা হলে বই দেখতে যেতে হবে, সিনেমা দেখতে যেতে হবে, আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা, জুমার নামাজ পড়নেওয়ালা বান্দাকে যদি সিনেমা হলে টিকিট দেওয়া হয়, তাও বি আচ্ছা, নিজের খরচাই নাই অন্যের খরচায় যাবে, তাও বি ঈমানদার নামাজি কোনো দিনের জন্য সিনেমা হলে যাবে না। প্রশ্ন করা হলো কেন তুমি যাবে না? সঙ্গে সঙ্গে বলবে না না, এতদিন আমি বদমাইশি করেছি, এখন নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত, আমার দ্বারায় সিনেমা দেখাটা মানায় না। ঠিক না ভুল? একজন নামাজিকে আল্লাহ পৃথিবীর সমস্ত অপকর্ম থেকে দূরে রাখেন। নামাজ এমন একটা ইবাদত, মানুষের সমস্ত অপকর্ম থেকে নামাজি ঈমানদারকে আল্লাহ হেফাজত করে রাখেন। আল্লাহ পাকের কোরআন আমি মুখে বলছি না বাবা, আমি মাসুম বিল্লাহর বানানো কোনো কথা আমি বলছি না বাবা, আল্লাহর কোরআনের প্রকাশ্য দলিল রয়েছে। মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চিত নামাজ পৃথিবীর সমস্ত মানুষকে যে নামাজি হবে সমস্ত অপকর্ম আর ফাহিশি কার্যকলাপ থেকে নামাজ ঈমানদারকে অনেকটাই দূরে রেখে দেয়। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পৃথিবীতে নামাজি বান্দার সমস্ত অপকর্ম থেকে আল্লাহ পাক দূরে রেখে দেন। আর মদ এমন একটা বাজে নেশা, মদ দুনিয়ার মানুষকে গুনার সাগরে হাবুডুবু খাওয়ায়। মদ দুনিয়ার মানুষের গুনার সাগরে হাবুডুবু খাওয়ায়। আর নামাজ পৃথিবীতে সমস্ত খারাপ থেকে মানুষকে দূরে রাখেন। 100 বার আমরা মাথায় টুপি দিয়ে ঘুরি। গত 31শে ডিসেম্বর বছরের শেষ দিনে জলসা ছিল ওই বনগাঁথে, রাতের বেলা ফিরছি, মাঝখানে মানে তখন হাবড়াই,
তখন হাবড়ায় রাত 12টার অপেক্ষায় আছে তাম দেশবাসী। কেন 12টা বাজবে? 2023 বিদায়, 2024-এর শুভেচ্ছা। ঠিক না ভুল? আমাদের গ্রামাঞ্চলের মানুষগুলি এ ব্যাপারে হয়তো অকিভাল না, তবে ওই হাবড়া বনগার দিকে চাক্ষুষ আমরা দেখেছি বাবা, অন ইসলামিক মানুষগুলি তারা রাস্তাঘাটে বোমা আর ইত্যাদি ইত্যাদি নিয়ে অপেক্ষা করছে কখন 12টা বেজে 12টা 1 হবে, 2024 সালের সূচনা হবে। বোমা ফোটাবে, মদ খাবে, নাচানাচি করবে, বিশাল ব্যাপার। তো আমরা হাবড়াতে এসে রাতের বেলা একটুখানি পথ ভুল করলাম। পথটা ভুল হলো, তো ড্রাইভার সাহেব গাড়িটা ব্যাক করার জন্য ঘোরাচ্ছে। তো দুইজন যুবক ছেলে হঠাৎ একদম, আমি গাড়ি তখন ঘোরাচ্ছে, গাড়ি চলো, আমার পাশে এসে বলছেন কাকা মদ খাবেন? আমার বলছে বলো। আচ্ছা আমার কাকা বলার বয়স হয়েছে, তাই না? হ্যাঁ, আমার পাশে এসে বলছে কাকা মদ খেতে হবে। আমরা গাড়িতে ছিলাম মোট 5 জন। রীতিমতো আমরা সবাই কথা শুনেছি, ওনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু এলাকাটা অন ইসলামিক এলাকা। তখন ওই রাত পুরো 12টা 1-2 এরকম হয়েছে। তো গাড়ি ঘোরাচ্ছি আর আমাকে ডেকে বলছেন কাকা মদ খাবেন? আমরা খাওয়াবো। আমাদেরকে ডেকে বলছে আমরা খাওয়াবো, খরচ আমাদের। আমরা কোনো কথা জবাব দেইনি, ঘুরিয়ে মূল পথ দিয়ে যাচ্ছি। যে পথে আমরা যাব তারাও সেই পথে যাবে। আমরা ঘোরানোর কন্ডিশন যেই শুরু করছি, দেখতে পেয়ে বললো হ্যাঁ এদিকে আসেন, এর মদ আমরা খাওয়াবো। আমার বক্তব্য, ছেলেটা ভালো, জ্ঞান আছে, দেখতে সুন্দর, কিন্তু একটা নেশা ওর ব্রেনটাকে বিগড়ে দিয়েছে। নেশাটা হলো মদ। অলরেডি যদি খেয়ে না থাকতো, অন ইসলামিক আমার একজন হিন্দু ভাই পথে ঘাটে স্বাভাবিক ব্রেনে কেউ আমাকে বলবে না যে কাকা আসেন মদ খাই। কারণ আমরা নিশাচর প্রাণী। রাতের বেলা মাথায় টুপি দিয়ে ঘুরছি মানে জানে যে এ মুসলমান এবং এই ধর্মের ধর্ম প্রচারক, ওদের ভাষায় বলি, বা রাতের বেলা একটু নসিহত করে। কিচ্ছু না হোক, রাতের বেলা গভীরে আমরা যারা চলি, এই অন্য মানুষেরা দেখে এটাই তো ভাবে, তাই না? তারও ভাবার অভাব ছিল না, কিন্তু সেই ভাবনাটাকে বিগড়ে দিয়েছে মদ। মদ খাওয়ার পরে আমরা ছোটখাটো হুজুর মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, আমাদের পাশে এসে বলছে কাকা মদ খাবেন? আমরা খাওয়াবো। তার মানে মদ মানুষের মনুষ্যত্বকে উড়িয়ে দেয়, মদ মানুষের মানবিকতার কবর দিয়ে দেয়। ভালো রকম মনে আছে আমাদের, মনে আছে সেই 2013 সালে যখন আমরা রাজারহাটের ছাপনা হাই মাদ্রাসাতে কলকাতা আলিয়া ইউনিভার্সিটি পড়ার সময় বিএড টিচার ট্রেনিং এ ছিলাম, ফিরছি বাবা, হঠাৎ দেখছি রাস্তার কোণে, ওই নাঙ্গল পোতার কোণে একজন মানুষ সাইকেলটাকে রাস্তার উপরে ফেলে খোদা বাক্স হাত শুয়ে আছে, আর একটা কুকুর তার গালের হা করা দেখে ভাবছে এখন পেশাব ফেললে খুব ভালো হবে। শুধু ভালো হবে তা নয়, মদকে হা শুয়ে আছে, সাইকেলটা রাস্তায় ফেলা, আর কুকুর পা উঁচু করে দিব্যি তার গালের ভিতরে পেশাব ফিরছে। আল্লাহু আকবার। আমরা বন্ধুরা দাঁড়িয়ে গেলাম, যে ভেবেছি মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে, কেউ মনে হয় ধাক্কা দিয়ে ফেলে রেখে গেছে, তা আমরা একটু তুলে দিই না, এই আশা করি সাইকেলটাকে দাঁড় করালাম। পাশে গিয়ে দেখছি মদের গন্ধে ওখানে দাঁড়ানো যায় না। তখন ওর পড়ে যাওয়ার রহস্যটা মনে হলো, ওকে যতই ডাকি তো ওটার শক্তি নেই ওর। আমার বক্তব্য, তুমি সৃষ্টির সেরা মানুষ, অথচ তোমার গালে সৃষ্টির দিক দিয়ে নিকৃষ্ট কুকুর পেশাব ফিরছে। তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি সৃষ্টির সেরা, অথচ একেবারে সৃষ্টির দিক দিয়ে নিকৃষ্ট কুকুরের পেশাব তোমার গালে আসছে। নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। সৃষ্টির সেরা এই ডিগ্রিটাকে জড়িয়ে রাখার জন্য, অটুট রাখার জন্য মহান আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, আল্লাহ সব করে ইমানদারকে ডেকে বললেন আতিউল্লাহ, আমার রুজি খাও, আমার অক্সিজেন নাও, আমি আল্লাহ তোমাকে ঘুম দেই তোমার শরীরে, আমি আল্লাহ তোমার সব কিছু দেই, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে আতিউল্লাহ, আমি আল্লাহ পৃথিবীতে সব কিছুর মধ্য দিয়ে আমার ইবাদতটা করে যেও। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে একটা মর্যাদা দিয়েছিলেন, যে মর্যাদা কাউকে দেননি বাবা। নবী দাউদ আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী হারুন, নবী ইলিয়াস প্রমুখ আলাইহিমুস সালাম গণ আল্লাহ দুনিয়াতে আল্লাহ যাদের নবুয়তের দরজা দিয়েছেন, কোন নবীকে মহান আল্লাহ যে দরজা দেননি, আখিরি জামানার নবীকে মহান আল্লাহ সেই দরজা দিয়েছেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক মিরাজের দিকে নিয়েছে, তথা রাসূলুল্লাহকে মিরাজে যাওয়ার সৌভাগ্য অর্জন করিয়েছেন বাবা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আসমান ভ্রমণ করালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় নবীকে আসমানে পাওয়ার পর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আমার নবী, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ পাকের নবী মহান আল্লাহকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার শারীরিক ইবাদত, আমার আত্মিক ইবাদত, আল্লাহ আমার সব কিছু ইবাদত আল্লাহ আপনার জন্য আমি নিয়ে এসেছি। মহান আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, আপনার উপরে রহমত বর্ষণ হোক। দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী, মায়ের নবী, আখিরি জামানার নবী আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনি আমার উপরে শান্তি বর্ষণ করবেন, আল্লাহ আল্লাহ আপনি আমার উপরে রহমত বর্ষণ করবেন। আমি একা মিরাজে এসে রহমত নিয়ে আমি ফিরে যাব পৃথিবীতে, এমনটা নবী আমি নই। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উপরে যদি আপনি একা রহমত বর্ষণ করেন, এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট নেই। আল্লাহ আমার শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, আমার সব ইবাদত আমি আপনার জন্য নিয়ে আসার ফলে আপনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওগো নবী, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহ আমি একা শান্তি নিয়ে পৃথিবীতে ফিরবো? আমি তো এই নবী নই। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, ওগো নবী, পৃথিবীতে আপনার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্টি। আপনার মনের কথা একটু খুলে বলেন, আপনি কি চান, আপনি কি করলে সন্তুষ্ট থাকবেন? রাসূলুল্লাহ পরিষ্কার তখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পৃথিবীতে আমাদের ঈমানদার সৎ আমলকারী যারা আছে সবার উপরে রহমত বর্ষণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মিরাজের রাতে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর কথোপকথনের একটি সার কথা আপনাদেরকে শোনালাম। নবী সপ্ত আসমান ভ্রমণ করে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। মিরাজের কথা ঘটনা বিস্তারিত আপনাদের শোনা আছে বাবা, আমি একটুখানি মেলানোর জন্য বলছি। রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। মিরাজের রাতের কার্যাবলী সমাপ্ত। আল্লাহ উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ রাসূলকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে আপনার একটা গিফট, আপনার এবং আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ ফিরে আসছেন। রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে তোহফা, উপহার 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছেন। প্যারা হাজিরিন, পথের মাঝখানে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো কোন এক আসমানে। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ আপনার উপর হুকুম কি দিয়েছেন? রাসূল বললেন, ভাই মুসা আলাইহিস সালাম, মহান আল্লাহ
আমাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে উম্মতের জন্য সিলেক্ট করে আমাকে উপহার দিয়ে পাঠালেন তথা আমাকে বিদায় দিলেন। মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহকে থামিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাঁড়িয়ে যান। আপনার আগে আমি মুসা আলাইহিস সালাম পৃথিবীতে ছিলাম, আমিও প্রচার প্রসারের একজন আল্লাহর তরফ থেকে প্রেরিত দূত ছিলাম। মানুষের সম্পর্কে আমি জানি। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়ার সময় পাবে না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আখিরি জামানার নবীকে বললেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহকে বলে, আমার উম্মতীরা এই 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিল, এরা নামাজ পড়ার সময় পাবে না। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার উম্মতের নামাজের রাকাত সংখ্যা তথা ওয়াক্তের সংখ্যা আপনি কমিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার বান্দা বান্দীদের নামাজের ওয়াক্তের সংখ্যা আপনি কমিয়ে দিন। রব্বুল আলামিন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূলকে পৃথিবীতে যাবার নির্দেশ দিলেন। ফিরে আসছেন আবার নবী মুসা আলাইহিস সালাম, তার সঙ্গে আসমানে দেখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই মুহাম্মদ, আল্লাহ পাক কত ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে? আল্লাহ পাকের নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আবার বললেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আপনি ফিরে চলে যান। আপনার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, এই 45 ওয়াক্ত নামাজ পড়ার সময় কিন্তু উম্মত পাবে না। 45 ওয়াক্ত এই নামাজ পড়ার সময়ও আপনার উম্মত পাবে না, কারণ মানুষের সম্পর্কে আমি মুসা আলাইহিস সালাম ভালো জানি। সুতরাং আবার ফিরে যান, আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন, আল্লাহ যদি কিছু কমান। নবী মুসা আলাইহিস সালামের কথা মতো আখির জামানার নবী আবার আল্লাহ পাকের দরবারে হাজির। রব্বুল আলামিন, আমার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাবেন, একটু কমিয়ে দিন। মহান আল্লাহ আবার 5 ওয়াক্ত কমান, থাকে 40 ওয়াক্ত। বিস্তার কথা অনেক, সংক্ষেপে বলি, নবী মুসা আলাইহিস সালাম আবার বললেন, ফিরে যান। 40 ওয়াক্ত নামাজও আপনার উম্মতীরা পড়ার সময় পাবে না, ফিরে যান। আল্লাহর কাছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য, উম্মতের কান্ডারি, উম্মত জান্নাতে না গেলে নবী যাবেন না, সেই নবী আবার ফিরে গিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ আমার উম্মত এই 40 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাবে না, একটু কমিয়ে দিন, কমিয়ে দিন। সংসার জীবন, দাম্পত্য জীবন, সন্তানদের লেখাপড়ার ইনকামের সোর্স বাড়ানোর লক্ষ্যে, সন্তানের লেখাপড়ার ইনকাম খরচ জোগানোর লক্ষ্যে এরা পৃথিবীতে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ আমার উম্মতীরা এত নামাজ পড়তে পারবে না, আবার আপনি একটু কমিয়ে দিন। মহান আল্লাহ সেই 40 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ সিলেক্ট করে রাসূলকে দিয়ে পাঠালেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আখিরি জামানার নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলুন মহান আল্লাহ কত ওয়াক্ত নামাজ শেষমেশ আপনার জন্য ফরজ করেছেন? আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মুসাকে লক্ষ্য করে বললেন, ও ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ 40 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম আবার আমার নবীকে বললেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবারও ফিরে যান, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাবে না। আপনার উম্মতীরা সংসার, দাম্পত্য
জীবন বিবি বাচ্চা সব কিছু দেখভাল করতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাবে না তারা। আপনি দয়া করে চলে যান, আল্লাহর কাছে আবার আবেদন করুন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও ভাই মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহর কাছে উম্মতের ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনবার গিয়েছি নামাজের ওয়াক্ত কমানোর জন্য। আমি আজ যাব না, আমি রাসূলুল্লাহ তে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে আবার যাব। এই ব্যাপারে আমার শরণিন্দ হয়। ও ভাই মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের তৃতীয় এবং লাস্ট ফয়সালা এই পাঁচ ওয়াক্ত নামাজের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীতে এসেছেন। বাবা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও আমার নবী, ও আমার প্রাণের নবী, নিশ্চিত আপনি মনে রেখে দিন আপনার উম্মত-উম্মতিরা এই শেষ ফয়সালার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ সর্বপ্রথমে 50 ওয়াক্ত নামাজ তো ফরজ করে দিয়েছিলাম। এই 50 ওয়াক্ত কমিয়ে আপনার উম্মতের সুবিধার জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। তারা যদি আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় প্রথম নির্ধারিত ওই 50 ওয়াক্তের সওয়াবটা লিখে দিয়ে দিব। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সওয়াব পাই, জিকির বলেন 50 ওয়াক্তের। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সওয়াব পাই 50 ওয়াক্তের। এই করুণ আবেদন আল্লাহর কাছে রাসূল করেছেন, আল্লাহর কাছে প্রিয় নবী করেছেন। আমার আল্লাহ সেই প্রথম নির্ধারিত ওয়াক্তের উপরই অটুট থেকে 50 ওয়াক্তের সওয়াব আমাদের আমলনামায় দেন। আমার বক্তব্য মনে রাখতে হবে, কিয়ামতের দিন আমি আমার বক্তব্যের এই প্রথম দিকেই বলেছি একবার, আপনি কত রাকাত নফল নামাজ পড়েছেন পরের কথা, কতবার হজ করেছেন, ওমরা করেছেন পরে সমীক্ষা হবে, রমজানের রোজা করেছেন তারও সমীক্ষা এবং পুরস্কার হবে। কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার 70 বছর জীবনের ফরজ আমলের হিসাব আল্লাহ চাইবেন। কোনো ছাড় নেই। পৃথিবীর কোন পীর, কোন পয়গম্বর তথা আল্লাহর কোন ওলি যদি পৃথিবীর কোন মানুষ দেখাতে পারেন যে আল্লাহর কোন ওলি ওলির খাতায় নাম লিখিয়েছেন, বা সেই ওলি নামাজ পড়েননি, আমি তার গোলামি করব। বুঝতে পারেননি? পৃথিবীর কোন মানুষ যদি একটা ওলিকে দেখাতে পারেন, একজন পীরকে দেখাতে পারেন যে সেই ওলি বা পীর নামাজ ছাড়া পীর হয়েছেন, সেই লোকটার আমি গোলামি করব। তার মানে আমি বোঝাতে চাইছি পৃথিবীর এমন কোন ওলি, আরে ওলি নামাজ ছাড়া ওলি হবে? নামাজ ছাড়া ওলি হবে? নামাজ ছাড়া পীর হবে? যদি নামাজ ছাড়া পীর হয়, পীরের আগে একটা ভণ্ড বসবে না? বসবে না? নামাজ ছাড়া পীর হলে পীরের আগে একটা ডিগ্রি বসবে, ডিগ্রিটার নাম হলো ভণ্ড পীর। পীর কোনদিন ভণ্ড হয় না, তবে তার অ্যাটিটিউডের উপর নির্ভর করে তার উপরে সমাজের মানুষ আর একটা ডিগ্রি জুড়ে দেয়। আমার বক্তব্য, আমরা কত বোকা, কত নাদান, কত নির্বোধ আমরা যে আল্লাহর ওলিদের ভালোবাসি, মহব্বত করি। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আমরা বিশ্বাস শুধু করি না, তিনি আল্লাহ পাকের একজন খাঁটি ওলি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বাবা? কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহ পাকের একজন জলিলুল কদর বান্দা। তার জীবন গ্রন্থ কেউ পড়েছেন কি জানি না, তবে আমার ওই কথাটাই সমীক্ষা হোক। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ না পড়ে বড় পীর হয়েছেন, এই কথাটা যদি কোনো কিতাবে তথা তার জীবন গ্রন্থ থেকে দেখাতে পারেন, আমরা অজনসিয়াত করা বন্ধ করে দেব। আপনি বড় পীর সাহেবকে মানবেন, তাই না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত হবেন, অথচ তার জীবনের ইন্টারনাল আমল কি শিখবেন না? তার নামে আপনি তাকবীর
তার জীবন আদর্শ গড়া হয়েছে ইসলামের ভিত নানাদের এবং ইমানের উপরে তারা জীবন গড়েছে, সেটা দেখবো না। ভাইরা আমার, মূল কথা আমি বলছি, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর হুজুর কেবলা বশিয়াত আল্লামা হুজুর তথা ফুরফুরা শরীফ থেকে আল্লাহ পাকের ওলি বান্দাগণ যারা চলে গেছেন, চলেন না আজমি শরীফের খাজা গরিবে নওয়াজ সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহি আর পীর গোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়ালি গোবরার বড় হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বইকারার হাফেজ শামসুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তৎসহ হুজুর ফজলুর রহমান দরগাহপুরি রহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ প্রমুখ ওলি বান্দাগণ যারা আমাদের কাছে পরিচয় লাভ করেছেন, তাদের জীবন গ্রন্থ থেকে বলি, তাদের এলাকার মানুষের কাছ থেকে শুনে বলি, তারা নামাজ পড়েননি ওলি হয়েছেন, এই রিপোর্টটা পাওয়া যাবে বাবা? তাই না? নামাজ ছাড়া কোন ওলি হতে পারে না। নামাজ ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে সান্নিধ্য অর্জন করতে পারে না। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনের ইন্টারনাল আদর্শ মায়ের থেকে আল্লাহ পাক শিখিয়েছিলেন। মা ভালো ছিল বলে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সেই আদর্শে আল্লাহ তৈরি করে নিয়েছেন। মাদ্রাসায় যাচ্ছেন, মা বলে দিলেন বাবা তুমি মাদ্রাসায় যাচ্ছ যাও, মাদ্রাসায় যাচ্ছ যাও, খবরদার যেন অপচয় করবে না, আর জীবনে যেন কোনোদিন মিথ্যা কথা বলবে না। যারা 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 বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের মানুষ বলি বা হুজুরকে মান্যতা দেন, আমি একটা সমীক্ষা দিই না, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের কাছে সান্নিধ্য অর্জন করে সেই শ্রেষ্ঠত্বের জায়গা দখল করেছেন বলি সবাই তো পীর, কিন্তু তার আগে বড় কথাটা আসলো মানে অন্যদের থেকে তার স্বতন্ত্র কোন আমল আছে, এটাই তো বোঝায় সবাই পীর। তার মানে আল্লাহর ওলিদের আমরা পীর বলেও সম্বোধন করি, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামের আগে বড় পীর কথাটা উল্লেখ আছে, মানে তার জীবনের স্বতন্ত্র কোন অপশন মনে হয় বেশি আছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মা শর্ত আরোপ করে বললেন বাবা মাদ্রাসায় যাচ্ছ পড়তে যাও, খবরদার মিথ্যা কথা বলবে না আর অপচয় করবে না, এই টাকাগুলো নিয়ে তুমি চলে যাও। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথাকে মাথায় রেখে মাদ্রাসায় যাচ্ছেন, 1400 কবলে পড়লো। তারা জিজ্ঞাসা করলো কি আছে বার করো, মিথ্যা কথা না বলে কাছে যত টাকা ছিল সব বার করে দিয়েছে। এই ওয়াজ শোনেননি আপনারা? এসব ওয়াজ তো পুরনো ওয়াজ, অনেক আগের ওয়াজ। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রীতিমতো তার কাছে যত টাকা সব বার করে দিল। 1400 অবাক হয়ে গেল। আমরা যাদেরকে ধরি তারা পালাতে পারলে বাঁচে, মিথ্যা কথা বলে পালাই। ছেলেটা মিথ্যা নয়, বরং টাকা পয়সা যা আছে সব বার করে দিল। অবাক হলো বাবা তুমি এই আদর্শ কোথা থেকে শিখলে? বললে আমার মা আমাকে শেখালেন যে খবরদার যেন মিথ্যা কথা বলবা না, আর এই টাকা দিচ্ছি পড়াশোনার জন্য, টাকাটা অপচয় করো না। হুজুরের আদর্শ দেখে সেই 1400 গুলো ইমানের কলেমা পড়ে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে তথা আদর্শ মণ্ডিত মানুষ হওয়ার শপথ নিলেন। বলুন সবাই সুবহানাল্লাহ। আল্লাহর পৃথিবীতে যারা অপচয় করেন, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে তিনি কোন টাকা পয়সা অপচয় করেছেন এর কোন দলিল নেই। একটু বলবেন মদ খেলে, বিড়ি খেলে, গাঁজা খেলে এতে টাকা অপচয় হয় না? হয় না? জানো বড় পীর সাহেব হুজুরের খুব ভালোবাসি। হ্যাঁ ভালোবাসো, তুমি ভালোবাসো একা না, আমরাও বাসি। ভালোবাসি না? আমরাও বাসি। তবে আমরা তার নীতি আদর্শের ইন্টারনাল আমল যা করেছেন সেটা ভালোবাসি, আমরা মুখে ভালোবাসি না। যারা হুজুরের মহব্বত দেখি ভালোবাসেন, মুখে বিড়ি, মুখে সিগারেট, হাতে মদের বোতল, বড় পীর সাহেবের নাম স্মরণ করে রীতিমতো গাঁজায় টান্দায় মদের বোতল হাতে রাখে, মদ খায়, ওটা বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় কোনোদিন ছিল না। তুমি নাদান, তুমি বোকা, তুমি তার
কথাটা তোমার ফিউজ কথা, তুমি আল্লাহর ওলিদের মহাব্বত করো, অথচ ওলিদের জীবনে যা ছিল না তা তোমার জীবনে আনয়ন করেছো। তওবা করে ফিরে আসো, আল্লাহ চাইলে নিশ্চিত মহান আল্লাহ তোমার উপযুক্ত জায়গা আবার ফিরিয়ে দেবেন। যদি কেউ মনে করেন হ্যাঁ আমার জীবনের এতদিন ভুল হয়েছে, আমার জীবনের বাস্তবিক এই আমল এই কাণ্ড কারখানা যা ঘটেছে ভুল, ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটা শরীয়ত, এমন একটি জীবন ব্যবস্থা, পিছনের জীবনের সব অপরাধ মহান আল্লাহ মাফ করে দেন। ফিরে আসেন, ফিরে আসেন, আল্লাহর শাহী দরবারে ক্ষমা প্রার্থনা করেন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমি আপনাকে বলছিলাম বাবা মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিল, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ পাকের উদ্দেশ্য, আমি আল্লাহ পাকের একটি নির্দিষ্ট করে আমার নিয়াত রয়েছে, তবে আমি আল্লাহ পাকের নির্দিষ্ট আশা রয়েছে। আতিউল্লাহ, অবশ্যই আমি আল্লাহ পাকের অনুসরণ করবে, সন্তানের দেখবে, স্ত্রীর হক আদায় করবে, বন্ধু বান্ধবের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, সবার হক আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করে জানিয়ে দিলাম, আমার হক আদায়ের পিরিয়ডে আমার হকটাকে তুমি আদায় করে দাও। না না না, আল্লাহ পৃথিবীর মানুষগুলো এমন চিত্র রয়েছে, আল্লাহর নিয়ামত সব কিছু খায় আর পান করে, কিন্তু নামাজের জন্য ডাকলে রেগে যায়। আল্লাহর দুনিয়াতে যারা বেনামাজি, নামাজ পড়ার কথা বললে পারে ওয়াজ তুমি আর খুঁজে পাও না, শুধু নামাজের ওয়াজ করতে হয়। মনে হয় কোথাও আপনার ভুল হচ্ছে বাবা, অবশ্যই ফিরে আসেন। নামাজ নাই বা পড়ে, কিন্তু নামাজকে অস্বীকার করেন না বাবা। তবে এই কথাটা শুনে এটাও যেন ভাববেন না যে মাসুম বিল্লাহ কুচি হয়তো বলছে, যে মাসুম বিল্লাহ ভাই হয়তো বলছে নামাজ তোমাকে পড়তে হবে না, এমনটাও যেন ভাববেন না বাবা। ব্যস্ততা পিরিয়ডে যদি নামাজ আপনি নাও পড়তে পারেন, আপনি কাফের না, আপনি বেঈমান না, কিন্তু ওই নামাজকে যদি অস্বীকার করেন, আমি আবারও বলছি আপনার বেঈমান তথা ঈমান হারানো সম্ভব না রয়েছে। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন আল ফারকু বাইনাল আবদি। আল্লাহ পাকের নবী বললেন একজন ঈমানদার আর একজন কুফরি করা ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদারেরা নামাজ আদায় করে, আর যে বেঈমান কাফের সেই মানুষটা নামাজ আদায় করে না, সঙ্গে অস্বীকারটাও করে। নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, বাদিরু বিল আমালি ফিতারান কাকিনাইল মাজলুম। ও আমার উম্মতি মনে রাখো, তোমার দিকভ্রষ্ট যা হয়েছে সব কিছুকে আপন জায়গায় রাখো। আমি রাসূলুল্লাহ বলছি, যত তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ভালো কাজের দিকে ধরো, তো অগ্রসর হয়ে যাও। কেন? ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে ঈমানদারেরা সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের, আবার সন্ধ্যাবেলা ঈমানদার তো সকালবেলা কাফের। এমন পৃথিবীর চিত্র আসার আগে তুমি তাড়াতাড়ি করে ভালো কাজে অগ্রসর হও। প্যারা হাজিরিন, বেনামাজিদের নামাজি হওয়ার আহ্বান এ পর্যন্তই আমার থাকলো। আয়াতের দ্বিতীয় পাঠ।